দীঘা থেকে ফেরার পথে দুরন্তর এসি বিকল, প্রায় 6 ঘন্টা ট্রেন থামিয়ে বিক্ষোভ যাত্রীদের অভিযোগ, দীঘা থেকে ছাড়ার কিছুক্ষণ পরই ট্রেনের দুটি জেনারেটর খারাপ হয়ে যায়, ফলে বন্ধ হয়ে যায় ট্রেনের এসি। এমনকি বারবার চাওয়া সত্ত্বেও পানীয় জলটুকু দেওয়া হয়নি বলে অভিযোগ যাত্রীদের। প্রতিবাদে কাথি স্টেশনে পৌঁছতেই ট্রেন দাঁড় করিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন যাত্রীরা। প্রবলেম হয়েছে দুরন্ত দুটোই আপনার ডিজি আপনার হয়ে গেছে দুটো ডিজি বসে যাওয়ার জন্য 4টে কম্প্রেসার বসে গেছে, টোটাল এসি অফ হয়ে গেছে। দক্ষিণ পূর্ব রেলের সিপিআরও সৌমিত্র মজুমদার জানিয়েছেন, কি করে এই বিভ্রাট তা খতিয়ে দেখা হবে। যে কোনো এসি ট্রেনে দুটো জেনারেটর কার থাকে, একটা সামনে একটা পেছনে, দুটো একসঙ্গে ফেল কোনোদিনই করে না। যান্ত্রিক গোলযোগের কারণেই হয়তো আজকে দুটোর মধ্যে কোনোটাই কাজ করছিল না, সেটা আমরা ডেফিনেটলি খতিয়ে দেখা হবে এবং এনকোয়ারি হবে যে দুটোই কেন ফেল হলো এবং তার জন্য কে দায়ী, ডেফিনেটলি সেটা করা হবে। পরে রেলের তরফে প্রস্তাব দেওয়া হয়, বিনা এসিতে মেচেদা বা পাঁশকুড়া পর্যন্ত ট্রেনটি এগিয়ে গেলে কিছু একটা ব্যবস্থা করা হবে, কিন্তু সেই প্রস্তাবে সায় দেননি যাত্রীরা। এই পরিস্থিতিতে কাথি পুরসভার পক্ষ থেকে যাত্রীদের পানীয় জল ও শুকনো খাবার দেওয়া হয়, যদিও তাতেও থামেনি বিক্ষোভ। অবশেষে সাঁতরাগাছি স্টেশন থেকে একটি জেনারেটর ভ্যান নিয়ে গিয়ে 10:26 নাগাদ দুরন্তর এসি চালু করা হয়। প্রায় 6 ঘন্টা বিক্ষোভের পর রাত 10:44 নাগাদ হাওড়ার উদ্দেশ্যে রওনা দেয় দুরন্ত এক্সপ্রেস। বিটল চক্রবর্তী ও ঋত্বিক প্রধান, এবিপি আনন্দ, পূর্ব মেদিনীপুর।